বন্ধুরা, তোমরা দেখছো গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের নতুন পর্ব। আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। আজকের গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে শুভ একটি নতুন পরিচয়ে রায়বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত এবং সে ছদ্মবেশ ধারণ করেছে। দেখা যাচ্ছে যে শুভর ঠোঁটে একটি তিল রয়েছে এবং সে চশমাও পরেছে এবং তারপর সে একটি সোনালী চুলের বাতিও পরে এবং দেখা যাচ্ছে যে শুভর সম্পূর্ণ চেহারা বদলে। তারপর শুভ সে যে গুজে এটি নিখুঁত হয়েছে কিনা দেখতে লাগে। শুভকে এই লুকে খুব সুন্দর দেখা। এদিকে মনে হচ্ছে বাড়ির সবাই কেশবের জন্য পাগল হয়ে, কারণ কেশবকে কোনোভাবেই থামানো যায় এবং তাকে চুপ করানো যাচ্ছে। এদিকে ডোনাও বলে যাচ্ছে, আচ্ছা এরকম ছোট এক ছেলেকে তার মা ছাড়া থাকতে পারে, আর শুভদে কিভাবে এটা করতে এমন বাচ্চাকে ছেড়ে সে চলে গেল, আর এখন নাদিয়াও চলে। তারপর শ্রাবন্তী বলে যে এসব কথা বলা বন্ধ কর ডোনা, তুমি এসব কথা আর বলিও আর শুভকে সবকিছু বলো, ওর কোনো দোষ, ও একটা চাপে পড়ে বাড়ি থেকে বেরিয়ে। তারপর ডোনা বলে, তাহলে আমি কাকে বল, আর যাকে ডাকা হয়েছে সে তো এখানে নেই, তাকে কি বা বলকে বলে লাগ, তাহলে কি আমাদেরই দোষ? তারপর শ্রাবন্তী বলল, দয়া করে এভাবে আর ঝামেলা। তারপর আদি বাড়ি ফিরে আর আদির দিকে তাকিয়ে মনে হলো সে হয়তো আর বুকে থামাতে পারল। শুভ নদিয়া চলে গেছে শুনে আদি হতাশ, কারণ সে যখন বিমানবন্দরে গেল তখন সে দেখতে পেল যে ফ্লাইটটি উড্ডয়ন করেছে। তারপর আদি সেখান থেকে ফিরে এসে বল, আমি এটা করতে পারছি না, মানতেও পারছি আমি শুভকে থামাতে পারলাম, সে চলে গেছে। আমি চলে যাওয়ার সাথে সাথে দেখলাম বিমানটি উড়ে গেছে, তাই আমি তাকে আর থামাতে পারি। এদিকে আদির ভাই বোনেরা বলে, তুমি কি বলছো? আমরা সত্যি আশা করেছিলাম যে তুমি শুভকে বাড়ি ফিরে আন, আর তুমি তা করতে পারলে না। তারপর ডোনা আবার কথা বলতে বলো যে এটাই ঘটেছে, আমি ভাবছি শুভদে হয়তো চিরকালের জন্য নদিয়ায় চলে, তার মানে সে চিরতরে এই বাড়িতে আর আসে, কেশব পিছনে ছিল, আর এই সব কথা আমার ভাইয়ের জন্যই ঘটেছে। তারপর শ্রাবন্তী বলল, ও তোমরা সবাই একটু চুপ করে কোন, আমি আর নিতে পারছি। তারপর আর কাকাকে বলবে তুমি এসব কথা, আর যাকে তুমি বলছিলা ইতিমধ্যে সে চলে, আর তুমি তোমার প্রিয় বোনের কোনো দোষ দেখতে পাতাই না, সব দোষ আমার। তারপর হঠাৎ দেখা যায় রয় শুভ ছদ্মবেশ বাড়িতে এসে এবং সে বলল যে আসতে পারি। তারপর শুভকে দেখে সবাই অবাক এবং বলে কেন এই মেয়েটা হঠাৎ এখানে এসেছে, কারণ স্টেফেনি সবাইকে বলেছিল যে আমার ভাইয়ের দুর্ঘটনা এবং আমার ভাইয়ের মেয়ে চাকরি দিতে হবে, ভাইয়ের জন্য আমি একমাত্র ভাই, তাই আমি তার দেখাশোনার জন্য 1 মাসের ছুটি। তারপর সবাই ভাবতে শুরু করে এত সংকটে 1 মাসের ছুটি নেওয়া সম্ভব। তারপর ঠাম্মি এসে বলে, আচ্ছা যদি তার কোনো সমস্যা থাকে তাহলে তুমি কি তাকে ছেড়ে যাবে না? তারপর সবাই বাড়ির কাজ দেখে মাথা ব্যথা শুরু। এরপর যদি শুভ থাকতো তাহলে আমি এসব নিয়ে টেনশনই করতাম। তারপর মোহনা জোরে বলল, কেন আমি এখানে আছি, আমার উপর কোনো দায়িত্ব দিন না, আমিও আপনাদেরকে একটু সহযোগিতা করি, আমি তো এ বাড়িতেই থাকি তাই না? তারপর শ্রাবন্তী বলল, আমাকে এটা করতে হবে। তারপর মোহনা বলল, এখন আমিও তো এই বাড়িতে, আমারও তো কিছু দায়িত্ব আছে তাই না, তাহলে আমিও কিছু একটা ম্যানেজ করবো, চিন্তা কর না আন্টি। তারপর লাকি এলে শুভ তাদের সামনে নিজেকে লাকি বলে পরিচয়। তারপর শুভকে দেখে সবাই বলে তুমি। তারপর স্টেফেনি বলল যে সে আমার বোনের মেয়ে, আর সে সবকিছু ভালোভাবে ম্যানেজ করতে পারে, আমার অনুপস্থিত সে কাজ আমি তাকে সবকিছু বুঝিয়ে বল, কিন্তু এইসব ঝামেলার মধ্যে নতুন কাউকে নিয়োগ করতে চায় না। এদিকে সে বলল যে না, আমি চাই না যে এখনই এই বাড়ির বাইরে কেউ থাক, যদি আমি এত ঝামেলার মধ্যেই যাচ্ছি, তাছাড়া এখন কাউকে বিশ্বাস করাও যায়। তারপর সবাই বলে যে তাহলে সবাই কিভাবে ঘরের কাজ। তারপর শুভ আসার সাথে সাথে সে কেশবকে কোলে তুলে, আর শুভ যখনই কেশবকে কোলে নিল যথারীতি কেশব কান্না থামিয়ে, কারণ সে তার মাকে চিনতে পেরে। মনে মনে বলল, আমি জানি কেশব তুমি তোমার মাকে চিনতে পেরেছো, চিন্তা কর আমি চলে এসে। তো সবাই শুভর দিকে একটু সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে। এদিকে স্টেফেনি দিদি বলছে যে তোমার কোনো সমস্যা হবে, আর সে সবকিছু এগিয়ে নিয়ে যায়, বিশ্বাস করো তাকে একটু সময়, আর যদি এরকম কিছু ঘটে আমি ফিরে এসে ওকে আবার নিয়ে। তারপর সবাই বলতে শুরু করলো, এখন বাইরে থেকে কাউকে নিয়োগ করা আসলে কি ঠিক হবে? তারপর পুরো ডোনা এবং তারা তিনজন একসাথে কথা বলতে শুরু, তারা এক পাশে গিয়ে আলোচনা শুরু করলো বর্তমান রঙের স্কিম কাজ করবে, আর বর্দি ভাই কেশবকে নিয়ে এত ব্যস্ত থাকবেন সেও সময় দিতে পারে। তারপর আমি তুমি আর মোহনা বাদ, মানে আমাদের 1 মাস কাজ করে খেতে হবে আর এসব চালিয়ে যেতে হবে। তারপর ডোনা বলল, 1 মাস না আমি ঘরে কাজ করতেই পারবো, আমি একজন এমবি ছাত্র, তাছাড়া আমি বাইরে কাজ করে 1 মাস ঘরে কাজ করতে পারবো, এটা আমার পক্ষে সম্ভব। তারপর সে আগে থেকেই বলে, আমি কেন যাব এবং সব টাকা আয় কর। তারপর মোহনা বলে, হ্যাঁ আসলে আমিও তাই বলছি, কিন্তু আমার পক্ষে 1 মাস একা এত কিছু করা সম্ভব, কারণ আমি গর্ভবতী তাই না, আমার পক্ষে তো কাজ করাও সম্ভব। তারপর তারা তিনজন মিলে সিদ্ধান্ত নিল, বলল আমরা সবাই মেয়েটিকে মানে লাকি হিসাবে লিখে রাখ, এবং তারপর যখন তাকে এক্সাম বন্ধ করতে হবে তখন ঠাম্মি বলল যে যদি বড় দিদি নিষেধ করেন তাহলে লাকি অর্থাৎ শুভ এই বাড়িতে রাখা যাবে। তারপর সবাই এসে বলে, ঠিক আছে আমরা তোমাকে একা ছেড়ে দেব। শ্রাবন্ত বলে, না আমরা সবকিছুই করব। তারপর রঞ্জনা বলল, আমি কয়েকদিন আগে আমার নখ কেটে ফেল, আর আমি এখন কাজ করবো, আমার দ্বারাও এই কাজ করা সম্ভব হবে। শ্রাবন্তী বলল, তুমি কি বলতে চাইছো, তুমি 1 মাস ধরে এটা করতে পারবে না? তারপর ঠাম্মি বলল, ঠিক আছে শোনো তোমরা এ নিয়ে কথা কাটাকাটি করিও না, আমি একটা ডিসিশন নিছি। আমি বলছিলাম যে তোমরা এই মেয়েটিকে একা ছেড়ে দেওয়া উচিত, যদি তুমি কোনো শোকে দেখতে পাও তাহলে তাকে ছেড়ে আমরা হয়তো তাকে ছেড়ে দেব, নয়তো রাগ। তারপর এই কথায় সবাই রাজি হয়। তারপর আদি শুভকে দেখে সে তার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর শুভ একটু ভয় পেয়ে সে বলল, যদি আদি আমার কাছে চলে আসে তাহলে সে আমাকে চিনে ফেলতে পারে তাই না, কিন্তু আদি শুভর কাছে গেল না, সে সোজা উপরে উঠে
উঠে গেছে। সে উপরে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে শুরু করে। এদিকে শুভ যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন ডোনা তাকে থামিয়ে। সে বলল, দাঁড়াও, তুমি আগে আমাদের বাড়িতে এসেছিলে, তাহলে তুমি কিভাবে জানলে রান্নাঘরটা এইদিকে? তারপর শুভ বলল যে ঘরে ঢোকার সাথে সাথে কি আমি ধরা পড়বো না? তারপর শুভ সব সামলেন, বলে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আসলে এই রান্নাঘরটা দেখ আর আমি সব দেখেছি। আর সে টিফিনে আন্টি আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে, সে আমাকে এটাও বলেছেন বাড়িতে সবকিছু কোথায় আছে, এখানে একটা মানচিত্র আছে, এটা দেখে বুঝতে পারে। তারপর শুভর কাজ দেখে সবাই বলল সে কি ধরনের উন্নত মানচিত্র আকৃতি নিয়ে এসেছে। তারপর সে শুভকে বলে যে ঠিক আছে, তুমি আজ রাতের খাবার আমরা খেয়ে দিই, তো আমরা দেরি করে কেউ খাই। তারপর শুভ বলে তোমার নাস্তা বাড়িতেও খাবার খেতে হয়। তারপর আদিয়ান ঘরে ঢুকে বলল আমি এখনই শুভর বাড়িতে যাব, আমি শুভকে ফিরিয়ে আমি ওকে ছাড়া থাকতেই পারবো, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো। তারপর আমি এখনই নদিয়া চলে যাচ্ছি। সে নদিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঠাম্মি এসে বলে যে তুমি কি করছো, এমন সময় তুমি আমাদের ছেড়ে চলে যাবে? আর মনে রেখ, যা কিছু ঘটেছে তা তোমার দোষের কারণে ঘটে, কারণ তুমি শুভর বিশ্বাস ভেঙে ফেল। আর সেই শুভ এটা সহজ মেনে নেবে কখনোই। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে শুভ যখন বাড়ি ফিরবে তখন সে বাড়ি ফিরবে, আর তোমাকে আর এসব নিয়ে চিন্তা করতে হবে। আর আমাদেরও একটা ব্যবসা, কে দেখ আমাদের এই ব্যবসা। তারপর আদি বলে আমি যাব এবং শুভর পায়ে প্রণাম করব, আমি যে করে হোক তার কাছে ঘুমাচ্ছি তাকে নিয়ে, কিন্তু শুভকে ছাড়া আমি বাঁচতে পারি। তারপর ঠাম্মি বলে তুমি যা করছো তার জন্য তোমাকে কষ্ট পেতেই হবে, এর জন্য তোমাকে অনুতপ্ত কর, কিন্তু এই পরিস্থিতি তুমি কোথাও যাচ্ছ, এটাই আমার শেষ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ। ধন্যবাদ।